তো আমরা মনে করি যে এটি গভীর ষড়যন্ত্রের একটি অংশ। জিএম কাদের দেশের পক্ষে কথা বলছেন, জিএম কাদের গণতন্ত্রের পক্ষে কথা বলছেন, জিএম কাদের সরকারের গঠনমূলক সমালোচনা করে সরকারকে সহযোগিতা করছেন। কিন্তু যেই সরকারে থাকে তারাই এই সমালোচনাটা সহ্য করতে পারে না, আমরা দুঃখের সাথে দেখেছি। এবং বিগত সময়ে জিএম কাদেরকে 7 মাস না 6 মাস ইনজাংশন দিয়ে তার মুখ বন্ধ রাখা হয়েছিল। এ আমলেও তাকে ইনজাংশন দেওয়া হলো। রাজনীতিবিদের মুখ বন্ধ করার যে একটি অপসংস্কৃতি বিগত সরকারে আমরা দেখেছিলাম, তার ধারাবাহিকতা কি এখনো চলছে? এই অন্যায় তো গ্রহণযোগ্য না। আমরা মনে করি এই বিষয়ে সরকারের বাক স্বাধীনতা হরণ হচ্ছে। এ বিষয়ে সরকারেরও সচেষ্ট হওয়া উচিত যেন এই ধরনের কোনো কালিমা সরকারের গায়ে না লাগে। সরকার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, বাক স্বাধীনতা রুদ্ধ করার চেষ্টা করছে। আজকে আপনাদেরকে ডেকেছি, আপনারা জানেন 28শে জুনে আমাদের একটি কাউন্সিল হওয়ার ডেট ছিল। পরবর্তীতে হল রুম না পাওয়ার কারণে মাননীয় চেয়ারম্যান সেই কাউন্সিলটি পোস্টপোন করেন এবং সেটাকে ঘিরে আমাদের কিছু সিনিয়র তদানীন্তন কিছু সিনিয়র নেতৃবৃন্দ তারা বলেন 28 তারিখেই কাউন্সিল করতে হবে। এবং এ বিষয়ে যখন রেষারেষির একটা পর্যায়ে আমরা 25শে জুনে আমাদের 78টি ইউনিয়নের নেতাকর্মীকে ডাকি এবং সকলে সর্বসম্মতিক্রমে মাননীয় চেয়ারম্যানের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানান এবং সকলেই শাস্তিমূলক ব্যবস্থার জন্য দাবি জানান এবং চেয়ারম্যানকে অনুরোধ করেন। এবং এরপরে 28শে জুনে আমরা একটা প্রেসিডিয়াম মিটিং করি। সেই প্রেসিডিয়াম মিটিংয়ে আমাদের সিনিয়র কো চেয়ারম্যান সহ আর অনেককেই বহিষ্কারের জন্য একটি সর্বসম্মতি সিদ্ধান্ত হয় এবং সে বিষয়ে চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়। সেই অনুরোধের প্রেক্ষাপটে 30 ধারা মোতাবেক আমাদের সংবিধানের গঠনতন্ত্রের 30 অনুচ্ছেদ মোতাবেক চেয়ারম্যান অনেককেই বহিষ্কার করেন। সেই বহিষ্কারের বিরুদ্ধে আমরা দেখেছি একটি দেওয়ানি মোকদ্দমা করা হয় এবং সেই দেওয়ানি মোকদ্দমার সাথে একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞারও আবেদন দেওয়া হয়েছিল। সেই অন্তর্বর্তী নিষেধাজ্ঞায় আবেদন ছিল যে বহিষ্কার করা হয়েছে সেটার বিষয়ে নিষেধাজ্ঞা, চেয়ারম্যান যেন সাংগঠনিক কার্যক্রম করতে না পারে সেটার জন্য নিষেধাজ্ঞা, পাশাপাশি বিষের ক যেন ব্যবহার করতে না পারে সেটার জন্য নিষেধাজ্ঞা। এ ধরনের প্রায় 6টি বা 7টি আবেদন ছিল। এরপরে দীর্ঘ শুনানির পরে মহামান্য বিজ্ঞ আদালত একটি ছোট অর্ডার দেন। তিনি তার ইনজাংশন আদেশে যেটি বলেন যে আবেদনটি পরিবর্তিত আকারে মঞ্জুর করা হলো এবং পরে উনি কি পরিবর্তন করলেন সেটি বললেন। পরিবর্তনটা হলো এই, শুধুমাত্র জাতীয় পার্টির চেয়ারম্যান এবং দপ্তর সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাময়িক, অস্থায়ী, পরবর্তী তারিখ পর্যন্ত। ওখানে চেয়ারম্যান পদ বাতিল করা হয়নি, চেয়ারম্যান পদ অবৈধ ঘোষণা করা হয়নি, বর্তমান চেয়ারম্যানকে অযোগ্য ঘোষণা করা হয়নি এবং যারা বহিষ্কৃত ছিল কাউকে রিইনস্টেটের কোনো আদেশ দেয়া হয়নি। অর্থাৎ আইনের চোখে যারা